আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলের মাধ্যমে আপনি যেখানে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন সেখানে ইনশাল্লাহ ছেলে হোক মেয়ে হোক ইনশাল্লাহ সেটাই রাজি হয়ে যাবে, সেখানে বিয়ে হবে। এটা এমন একটা শক্তিশালী আমল, যদি কোনো মেয়েকে যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ যদি আমলটি করে সেই বাড়িতে সেই ছেলে হোক অথবা মেয়ে হোক যদি বিয়ের জন্য প্রস্তাব পাঠান ইনশাল্লাহ সেটা সাথে সাথে গ্রহণযোগ্য হবে, সাথে সাথে কবুল হবে ইনশাল্লাহ। তো আল্লাহ অবশ্যই আপনাদের পছন্দের মানুষকে কাছে হওয়ার জন্য সেই ব্যবস্থা করে দিক। আমি দোয়া করি, আপনাদের জন্য প্রার্থনা করি, হে রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিন। যাদের বিয়ে হচ্ছে না এবং যারা পছন্দের মানুষকে বিয়ে করতে চাচ্ছেন ইনশাল্লাহ হে আল্লাহ আপনি তাদেরকে সেটা ব্যবস্থা করে দিন এই পবিত্র আমলের মাধ্যমে। আমিন আমিন আমিন। আপনিও যদি আমলটি করে সফলতার মুখ দেখতে চান, সফল হতে চান, তাহলে অবশ্যই আমিন লিখে দিবেন এবং আমলটির এজাজত পাওয়ার জন্য, আমার থেকে অনুমতি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে আপনার নাম লিখে দিবেন, সাথে আমিনও লিখে দিবেন ইনশাল্লাহ। আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য মন থেকে অনুমতি দিব। আমি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি একটি লাইক দিবে, কমেন্টে আমিন লিখে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে আমলটি করার জন্য অনুমতি দিব। তো আমলের ব্যাপারে আসা যাক। আমলটি ইনশাল্লাহ শুক্রবার এবং সোমবার আসরের নামাজের পর করলে অত্যন্ত ফলদায়ক। তারপরে আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো সময় করতে পারবেন ইনশাল্লাহ। সকল ধর্মের মানুষ এই আমলটি করতে পারবেন। আপনারা একটি সূরা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনের সূরা নাম্বার 20, সূরা তোহা, সূরা 20 পারার 135 নম্বর 20 পারার মধ্যে বলা হচ্ছে সূরাটা। তো 20 পারার মধ্যে আপনারা দেখবেন 135 নাম্বার সূরা আর কি। সরি 135 নম্বর না, আমার কোথাও ভুল হচ্ছে, হয়তো 135 আয়াতের হতে পারে এটা। তো এটা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে যেভাবে বলতেছি সূরা তোহা লিখে আপনারা কি করবেন, একটা সবুজ রঙের একটা রেশমি কাপড় নেবেন, যেভাবে হোক সবুজ রঙের রেশমি কাপড়ের সঙ্গে জড়াই আপনারা কি করবেন, মেয়ের বাড়িতে হোক যদি প্রস্তাব নিয়ে যান তাহলে মেয়ের বাড়িতে, অথবা ছেলের বাড়িতে যদি প্রস্তাব নিয়ে যান ছেলের বাড়িতে, যে উকাইল যে বিয়ে প্রস্তাব নিয়ে যাবে সে অবশ্যই যেন আপনার এই সূরাটি লিখে একটা কাগজের মধ্যে রেশমি কাপড়ের সাথে সবুজ রঙের হতে হবে, রেশমি কাপড়ের মধ্যে হতে হবে, জড়াইয়ে সেখানে প্রস্তাব নিয়ে যাবেন ইনশাল্লাহ। সেই বাড়িতে ছেলে হোক অথবা মেয়ে হোক ইনশাল্লাহ তারাই রাজি হয়ে যাবে। আরেকটি বিষয় সেটা হলো, যদি কোনো মেয়ে যদি দীর্ঘদিন ধরে বিয়ে না হয় তাহলে এই সূরাটা লিখে পানি দ্বারা গোসলও করবে এবং সেই পানি অল্প পরিমাণ খাবেও। একটা পরিষ্কার খাওয়ার পানি নেবে, সেই খাওয়ার পানি দিয়ে প্রত্যেকদিন অল্প অল্প পরিমাণ যতদিন পর্যন্ত বিয়ে হচ্ছে না ততদিন পর্যন্ত গোসল করতে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সে মেয়ের এবং ছেলের বিয়ে না হলে ছেলে করবেন আমলটি, আর মেয়ের বিয়ে না হলে মেয়েরা করবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে আপনার বিয়ে হতে বেশি দিন সময় লাগবে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার আমলটি যদি ভালো লেগে থাকে তাহলে যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং বিভিন্ন ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা শেয়ার করবেন, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের মধ্যে যেখানে পারেন অবশ্যই শেয়ার করে চ্যানেলটি বড় হওয়ার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এতে আপনাদের কল্যাণ হবে, আরও 10 জন মানুষ আমলটি সম্পর্কে জানতে পারবে। যাদের কন্যাদের বিয়ে হচ্ছে না, ছেলেদের মেয়েদের বিয়ে হচ্ছে না, আল্লাহ অবশ্যই তাদেরকে উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও রহস্যময় আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।